মাই গড, এদের কি পুলিশে ধরে না? এদিকে বাইকের অনেক সেকেন্ড হ্যান্ড শোরুম আছে, ভালো বাইক খুঁজতেছে। একটা বাইক ওয়ার্ল্ড, এটা বাইক জোন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন ঘড়িতে 4:47 আর এই মুহূর্তে আমি আছি ঢাকা কমার্স কলেজের সামনে। তো চলেন কোনো র্যান্ডম প্লেসে যাই। শহরের ভিতরে একটু জ্যামই থাকে, এই সময়ের ওয়েদারটা একটু কেমন কেমন, হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘ, হঠাৎ রোদ। আসসালামু আলাইকুম বড় ভাই। খারাপ লাগে বলবো না। তো ভাই ব্রাদার্স, এখন আমি আছি 6 নম্বরের এদিকে। এত অটো রিক্সা, এদিকে বাইকের অনেক সেকেন্ড হ্যান্ড শোরুম আছে। তো ভালো বাইক খুঁজতেছেন তারা এই এরিয়ার ভিতরে আসলে অনেক বাইক পাবেন আর কি। এখানে অনেকগুলো শোরুম আছে, এই একটা বাইক ওয়ার্ল্ড, তারপরে সামনে এখানে একটা আছে। সামনে এটা মনে হয় এখানকার সব থেকে বড় বাইক শোরুমটা, এটার নাম কি? এটা বাইক জোন। বিকালে ঘোরাঘুরি করার জন্য একটা ফাঁকা রোড পাইলে ভালো হইতো আমার জন্য, কিন্তু কথা একটাই, তো এখনো ড্রাইভিং লাইসেন্সটা হয় নাই। তো এইদিকে 11:30 নাম্বার, তো এদিকে আর যাবো না, চলেন ব্যাক করি এখান থেকে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে রোদের ভিতরে। তো বাসায় বসে ভাবতেছিলাম যে আজকে কোথায় যাব, কি করব। তো বাসায় বসে ভাবলে আসলে আমি জানি যে কোনো কিছুই পসিবল না, তো যার জন্য বের হয়ে চলে আসলাম। আপনারা রোড ভিউটা এনজয় করেন আর দেখতে থাকেন। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা তো সবই ভিজে যাচ্ছে, পাশাপাশি আমিও ভিজে যাচ্ছি। সামনে কোথাও একটা ব্রেক নেই, বৃষ্টি থামলে আবার কথা বলতেছি, ব্রেক যে নিব, কই যে নিব এটাই তো বুঝতেছি না। রোদের ভিতরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হায় হায়, স্কুলের ছেলে মেয়েরা এইভাবে লেগুনায় ঝুলে ঝুলে যাচ্ছে। ভাই যে যেটাই করেন না কেন সাবধানে কইরেন। A few minutes later. আর এই মুহূর্তে আমি আছি 2 নাম্বার পানির ট্যাঙ্কের এদিকে। গন্তব্য কোথায় আমি নিজেও জানি না, তো সবাই দেখতে থাকেন। আর এই মুহূর্তে আছি একটা নিরিবিলি প্লেসে, আর জায়গাটার নাম লাভ রোড। হেলমেট থাকতেও যে কেন হেলমেট পরে না, এদের কি পুলিশ ধরে না, নাকি পুলিশগুলো সব ভালো হয়ে গেছে? এই আর একটা म्यूजिक। রে পালসারওয়ালা ভাইয়া, হেলমেট কই তোমার? কি টান দিয়ে দিছে, ও মাই গড। এদের কি পুলিশে ধরে না? रुको जरा सबर करो। এই যে আরেকটা, একটা শব্দ বলবো না। এই যে আরেক ভাইয়া। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। জিক্সার ভাইয়ারও হেলমেট নাই। একটা সময় আমি হেলমেট ইউজ করতাম না, হেলমেট যে কি বিরক্ত লাগতো সেটা আমি জানি। হেলমেটটা আসলে সেফটির জন্য মানুষ ইউজ করে, আর আমার মনে হয় এটা সবার জন্য উচিত। আর শহরের ভিতরে হেলমেট ছাড়া ড্রাইভ না করাটাই বেটার, শুধু শহর না, হাইওয়েতেও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যে পুলিশ ভাই দেখেন, কিন্তু কিছুই বলে না, সিগন্যাল দেয় না, কিছু করে না।
তো গাইজ আমি এই মুহূর্তে আছি কই আছি তো গাইজ এই মুহূর্তে আমি আছি মিরপুর পাইকপাড়ার ভিতরে। তো রোডঘাটের ভিউগুলো আপাতত এনজয় করতে থাকেন। যখন ট্যুর দিব আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো রাইট নাও গাইজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন কেন্দ্র পাইকপাড়া মিরপুর 1, এটা সামনে দিয়ে যাচ্ছি যখন ঘড়িতে 5:08। তো আর একটু সামনে যাওয়া যাক। এখান থেকে ইউটার্ন নিয়ে নিব নাকি সামনে থেকে নিব? একটু সামনে যাই। ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু এই যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসতেছে, এটার জন্য মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নিজেও ভিজে যাচ্ছে, ক্যামেরাও ভিজে যাচ্ছে। তো যাই হোক এখান থেকে ইউটার্ন নিয়ে নিই আর সামনে না যাই। এই মুহূর্তে গাইস আমি আছি নির্বাহী প্রকৌশলী কার্যালয় মিরপুরের ভিতরে। যারা স্পোর্টস বাইক চালান তারা ভুলেও ঢাকা শহরের ভিতরে জ্যামে বের হয়েন না, এত পেইন করে ভাই। একটা ব্যাপার শেয়ার করি গাইজ, আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা চিন্তা করেন যে ব্লগিং করবেন, মোটো ব্লগ বলেন, লাইফস্টাইল ব্লগ বলেন, ডেইলি ব্লগ বলেন, যে ব্লগগুলো আছে না কেন, করতে চাইলে না শুরু করে দেন। আমি জানি আমার ভিডিওর ভিতরে এখন কোনো লজিক পাচ্ছেন না, না আমি আপনাদেরকে সেরকম কোনো মেসেজ দিতে পারতেছি। তো একটা কথা বলবো যে বসে থেকে আসলে বসেই থাকতে হবে। বসে থাকলে হবে কি, আপনি না বসেই থাকবেন, শুরুটা আর করতে পারবেন না। তো কোনো কিছু না ভেবে কে কি বললো না বললো ওইটা নাই করে শুরু করেন। আমি যেহেতু নতুন ব্লগার হিসাবে এইসব জিনিসগুলো ফেস করতেছি, যেমন আপনার মানুষজন তাকায় থাকে বা হচ্ছে কি করতেছি না করতেছি কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। তো আমি আশা করি ভিডিও করতে করতে নার্ভাসনেস থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি বা সব কিছু ইমপ্রুভ হবে একটা সময়। কিন্তু আমি যদি আরও দেরিতে শুরু করতাম, জানি না তখন পরিস্থিতি কেমন হইতো। তো যেটাই হোক করতেছি, করতে থাকি, দেখি কি হয় ভবিষ্যতে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওর ভিতরে কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বিকাল টাইমে একটু জ্যাম বেশিই হয়। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করতে চাই না গাইজ। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।